ঠিকই অবস্থান নেবে। এমনকি যে গণতন্ত্রের নামে সারাদিন জিকির করতে থাকে এই পশ্চিমারা এবং পশ্চিমাদের ভক্তরা, ওই গণতন্ত্র ওদের চোখে ততক্ষণ ভালো যতক্ষণ গণতান্ত্রিক সিস্টেমে কোনো মৌলবী বা কোনো ইসলামপন্থী নির্বাচিত না হয়। বুঝলেন না কথা? গণতন্ত্র ততক্ষণ ভালো যতক্ষণ এতে কোনো মোল্লা মৌলবী বা ওদের ভাষায় মৌলবাদী কট্টরপন্থী নির্বাচিত না হয় ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ভালো। আর যখনই এমন হবে এগুলোর মাধ্যমে কেউ নির্বাচিত হবে, আজকে ফাজিল বলছে গণতন্ত্র অনেক সময় ভুল লোককে নির্বাচন করে, ঢাকা ভার্সিটিতে এটাই হয়েছে। তার মানে ওদের পরনের লোক নির্বাচিত হলে গণতন্ত্র সুন্দর, আর ওদের পরনের বাইরে ভিন্ন লোক নির্বাচিত হলে গণতন্ত্র খারাপ। তার মানে ওদের কাছেও এই তন্ত্রমন্ত্রের দাম না, ওদের কাছে হলো যেভাবে ইসলাম দমাতে হবে ওইটাই মূল কথা। এজন্য গণতান্ত্রিক সিস্টেমে প্রেসিডেন্ট মুরসি যখন নির্বাচিত হয় মিশরে, তখন আর গণতন্ত্র মানতে পারে না, উল্টা আর্মিকে দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্ট মুরসিকে শহীদ করে। একই চিত্র আলজেরিয়ায়, একই চিত্র পাকিস্তানে, একই চিত্র পৃথিবীর বহু প্রান্তে। তার মানে ওদের কাছে আদর্শ বলতে কিছু না, যে কোনো মূল্যে ইসলাম আর মুসলিম উম্মাহকে দমাতে হবে। এই যে 11 তারিখ 9 নম্বর মাস 2001 সাল কোন একটা বিশেষ ঘটনা ঘটেছিল না? যে ঘটনাটাকে কি বলে? 9/11, তাই না? 9/11 এর ঘটনা বলে গেছেন নাকি আপনার? 9/11 মানে 11 নম্বর মাসের 9 তারিখ, এটা না, 9 নম্বর মাসের 11 তারিখ। 9 নম্বর মাসের 11 তারিখ। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? 11 তারিখ। আজকের দিনের এই কথা আর কি, যে দিনটা আমেরিকা যতদিন থাকবে চিরকাল মনে হয় এই দিন আসলে ভ্যা ভ্যা করে কান্নাটাকে শুরু করে দিবে। এই কান্না কখনোই পারবে না ভুলে থাকতে। তো এখন আমেরিকার বুকের মধ্যে ঢুকে আঘাত হেনেছিল, এজন্যই তো ইসলামরা জঙ্গি বলেছিল, মুসলমান মানি টেরোরিস্ট, সারা দুনিয়ায় এমন বার্তা প্রচার করেছিল। এমনকি আমেরিকা রাস্তাঘাটে দাড়ি নিয়ে, নারী হিজাব নিয়ে চলা পর্যন্ত ওই সময় কঠিন হয়ে গিয়েছিল। এমনকি ওয়ার টেররের নামে আফগানিস্তানকে, ইরাককে, পৃথিবীর কত দেশকে পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত করে ছাড়লো। কিন্তু ওই আমেরিকাই যখন আফগানিস্তানের মধ্যে ঢুকে অন্যায় ভাবে চলে যাওয়ার পরেও কিন্তু ওরা গুপ্ত হত্যা চালিয়েছে। এই ইসরায়েল যখন স্বাধীন দেশ কাতারের মধ্যে অন্যায় ভাবে বোমা হামলা চালায়, তখন কিন্তু আর এটা মনে থাকে না স্বাধীন আরেকটা দেশের ভেতর এভাবে অন্যায় ভাবে হামলা চালানো যায় না। নিজের ব্যাপারে আরাম, অন্যের বেলায় হারাম। আরেকজন তার দেশে ঢুকে তারে মাইর দিলে এটা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। আর সে আরেক দেশের কলিজার মধ্যে ঢুকে তারা যদি মারে, ওইটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। না হলে পৃথিবীতে বহুত ভালো মানুষকে ওরা গুপ্ত হত্যা করে নাই। আর পৃথিবী বাদ থাক, বাংলাদেশে আল্লামা বাবুনগরী কিভাবে মারা গিয়েছে আপনি একটু ভালো করে তার পরিবারের থেকেই যাচাই করে দেখেন না। আল্লামা কাসেমের মৃত্যুটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল? নুরুল ইসলাম জিহাদির সাহেবের মৃত্যুটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল? এই পরপর যে 3-4টা মৃত্যু হয়েছিল, যখন আমরা জেলে, মুরব্বীরা বাইরে, জেলে গিয়ে তো আমরা তাও চিন্তা করছিলাম যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, জোয়ানকালে জেলের শাস্তি আমরা সইতে পারবো, মুরব্বীরা অন্তত নিরাপদে থাক, মুরব্বীরা অন্তত শান্তিতে থাক। পরে দেখলাম আল্লাহ, চিত্র তো উল্টো হয়ে গেল। তারাও জেলে আসলে তো ভালোই হতো, এক সময় বের হয়ে আসতো। তাদেরকে জেলে দেওয়ার রিস্কে যায় নাই, বরঞ্চ তাদেরকে গুপ্ত হত্যা করে কবরেই পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে। কত ভাবে যে এদের শয়তানি চলতে থাকে। এমনকি দেশ মুক্ত হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে বয়ান দিলেও তো এখন অনেকের ভেতরে আলাদা ফিলিংস আসে। যারা এতকাল চাটতে জিহ্বারে ক্ষয় করে ফেলেছে, এরাও এখন লাল বিপ্লবী, বড় বড় বিপ্লবী সাজে। এগুলো দেখা লাগে আমাদের এখন প্রকাশ্যে। কিন্তু কঠিন বাস্তবতা হলো এই যে জালেমরা দূর হয়েছে, তাতে কি ওদের লোকগুলো আর আদর্শগুলো যেভাবে যেখানে সেট করা ছিল সেটা তো ওভাবে আছে। এখনো পর্যন্ত আমাদের উপর নিয়মিত হয়রানি কিন্তু ঠিকই চলছে। এগুলো আপনারা জানেন না, জানার কথাও না। সবকিছু আপন অবস্থায় বাকি আছে, শুধু প্রকাশগুলোকে একটু রয়ে সয়ে ঘটাচ্ছে। কারণ বেশি কিছু করতে গেলে পাবলিক আবার খেপে গেলে ঝামেলা আছে। কারণ যেভাবে দেশে দেশে জাগরণ শুরু হয়েছে, আগে শ্রীলঙ্কা, এরপর বাংলাদেশ, এখন আবার নেপাল, গোপাল থেকে নেপাল, খুব বেশি দূরে তো না, যেভাবে সারা দুনিয়ার মধ্যে তরুণ প্রজন্ম জেগে উঠেছে, এতে ভয় কাজ করা তো স্বাভাবিক। আবার যদি জাগে, না জানে কি হতে শুরু করে। আর বাস্তবতা তো এটাই, এই দেশের যেই পরিমাণ মুসলমান আছে, যেই পরিমাণ ইসলাম প্রেমিক যুবক আছে, সকলে যদি একসঙ্গে জেগে ওঠে, ইসলামের পক্ষে পূর্ণাঙ্গ বিপ্লব হবেই হবে ইনশাআল্লাহ।